আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ রিফাত ইসলাম, তাওয়াফ ইন্টারন্যাশনাল লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর। আজকে আমরা কথা বলবো সার্বিয়ার পিআইবি নিয়ে। পিআইবি কি? অনেকেই আমাকে কোশ্চেন করে থাকেন, পিআইবি কিভাবে চেক করে, পিআইবি কি, আরও কিছু কোশ্চেন করে থাকে সার্বিয়ার পারমিট এবং অফার লেটার দুটো এক কিনা। আসলে সার্বিয়ার যেটাই পারমিট সেটাই অফার লেটার, আর সার্বিয়ার অফার লেটারটা আসার পরে আমরা সাধারণত অনলাইন করে থাকি। হ্যাঁ, আর আমরা এই সার্বিয়ার অফার লেটারের মধ্যে আমরা পিআইবি নাম্বারটা পেয়ে থাকি। এই পিআইবি নাম্বারটা কিভাবে চেক করে আজকে আপনাদেরকে আমরা প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। প্রথমে আমরা গুগল ক্রোমে গিয়ে সার্বিয়ার যে গভর্নমেন্ট ওয়েবসাইট PURS সেটি ক্লিক করব। তারপরে আমরা সার্বিয়ার যে RS গভর্নমেন্ট ওয়েবসাইট সেটাতে ঢুকব। এরপরে আমরা ট্রান্সলেট করে নিব, যেহেতু এখানে সার্বিয়ান ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে। ট্রান্সলেট করে নিয়ে নিচে আসব। নিচে হচ্ছে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার বা পিন নাম্বার, এখানে ঢুকব। এখানে ঢোকার পরে আমরা একটা পারমিটে গিয়ে পিআইবি নাম্বার দেওয়া আছে একটি, পিআইবি নাম্বারটা নিয়ে এখানে দিব, তারপরে এটা টেনে দিব, দিয়ে সার্চ করব। সার্চ করার পর দেখবেন যে পুরো কোম্পানির ডিটেলস চলে আসছে। কোম্পানি আমরা পিআইবি বলি, আর সার্বিয়ান ভাষায় FIB বলে। তো ওখানে FIB নাম্বার দেওয়া আছে, কোম্পানি অ্যাক্টিভ ভীষণ সেটা অ্যাক্টিভ লেখা আছে স্ট্যাটাসে, টোটালি সব কিছু দেওয়া আছে, কোম্পানির ডিটেলস, কোম্পানির নাম এবং কোম্পানির যে মালিক তার নাম দেওয়া আছে। ঠিক এই নামটি দিয়ে পারমিটে গিয়ে চেক করে নেবেন যে আসলে ঠিক আছে কি না, তাহলে বুঝতে পারবেন যে আপনার কোম্পানি অ্যাক্টিভ আছে এবং কোম্পানি অথেন্টিক। ঠিক সেমভাবে অন্য আরেকটি নাম্বার আমরা যদি দিলে দেখতে পারবো যে এটা কোম্পানি অ্যাক্টিভ আছে, বাট এটা কোম্পানি রেড মার্কে আছে বা ডেঞ্জার জোনে আছে। সেক্ষেত্রে স্ট্যাটাসে দেখবেন যে এখানে ওদের যে ল আইনের প্যারাগ্রাফ 13 এটা দেওয়া আছে। তো তখন আপনি বুঝবেন যে এই কোম্পানি অ্যাক্টিভ, বাট এই কোম্পানি কোনো অকারেন্স করেছে, এই কারণে কোম্পানিটি রেড মার্কে পড়ে গেছে। তখন আপনার এই কোম্পানির যদি আপনি ওয়ার্ক পারমিট করেন সেক্ষেত্রে ভিসা হবে না। এতক্ষণ আপনারা ভিডিওতে দেখলেন পিআইবি কীভাবে চেক করে। পিআইবি চেক করার একটাই উদ্দেশ্য হচ্ছে কোম্পানি অ্যাক্টিভ আছে কিনা, কোম্পানি সচল কিনা, কোম্পানি ট্যাক্স দেয় কিনা। কারণ অনেক কোম্পানি ট্যাক্স না দিয়ে ব্লক লিস্টে পড়ে থাকে, সেই কোম্পানির ভিসাগুলো আমরা কখনোই করতে পারি না। আশা করি আপনারা বুঝতে পারছেন আমরা অথেন্টিকভাবে কাজ করতেছি। আমরা ইউরোপের বিভিন্ন দেশ নিয়ে কাজ করতেছি। আপনারা চাইলে আমাদের সাথে কাজ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে, আপনারা চাইলে আমাদেরকে নক করতে পারেন, কথা বলতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।